আজকের টপিক বাচ্চাকে অতিরিক্ত চিনি খাওয়ালে কি হয়। হ্যালো নিউ মম এন্ড ড্যাড এন্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। বিশেষজ্ঞদের মতে বাচ্চার 2 বছর বয়স পর্যন্ত চিনিটা না খাওয়ানোই ভালো। বাচ্চা ছোটতে চিনি খেলে কি কি হতে পারে চলুন দেখে নিই। 1 নম্বর, 2 বছরের নিচে বাচ্চাদের অতিরিক্ত চিনি খাওয়ালে ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর, এক্সট্রা চিনি খাওয়ালে বাচ্চা অতিরিক্ত মুটিয়ে যেতে পারে বা ওবিসিটি হতে পারে। 3 নম্বর, হার্টের রোগও হতে পারে। 4 নম্বর, দাঁত ক্ষয়ে যেতে পারে বা দাঁতে পোকা লেগে যেতে পারে। 5 নম্বর, এছাড়া অতিরিক্ত মিষ্টি জাতীয় বা চিনি জাতীয় খাবার খাওয়ার ফলে বাচ্চা বুকের দুধ আর খেতে চায় না। এই সব মিষ্টি জাতীয় খাবারের প্রতি তখন আসক্ত হয়ে যায়। 6 নম্বর, মেধাশক্তি দুর্বল হয়ে পড়ে। 7 নম্বর, অতিরিক্ত চিনি খেলে আবার পেট ব্যথাও হতে পারে। যদি একদমই না পারেন তাহলেও বলবো 1 বছর পর্যন্ত বাচ্চাকে কোনো রকম চিনি দেবেন না। 1 বছরের পর অর্থাৎ 2 বছর পর্যন্ত নামমাত্র সামান্য চিনি দিতে পারেন। আর যদি 2 বছর পর্যন্ত একদমই চিনি বন্ধ রাখেন তাহলে তো খুবই ভালো। এরপর প্রশ্ন আসতে পারে, একদমই যদি চিনি না দেওয়া হয় তাহলে তো বাচ্চার শরীরে শর্করার পরিমাণ কমে যাবে, তখন কি হবে? শর্করাও তো দরকার শরীরে। সেক্ষেত্রে আপনি ন্যাচারাল উপায়ে মিষ্টি দেবেন, যেমন ধরুন সুজি, হালুয়া, এইসবে আপনি খেজুর, পাকা কলা এগুলো ব্যবহার করবেন, তাহলে খাবারটা মিষ্টি হবে। এছাড়া ফলের মিষ্টি যেমন আপেলে মিষ্টি, আমে মিষ্টি, বেদানায় মিষ্টি, এই ধরনের ন্যাচারাল উপায়ে যেসব মিষ্টি আসে সেই সব উপাদান বাচ্চার খাবারে দেবেন, দেখবেন বাচ্চার খেতে কোনো অসুবিধা হচ্ছে না। এছাড়া 1 বছরের ওপরে বাচ্চাদের খাবারে মধু, গুড় এইসব দিতে পারেন। মোটামুটি আপনাকে খেয়াল রাখতে হবে যে 2 বছর পর্যন্ত চিনিযুক্ত খাবার যাতে বাচ্চা না খায় বা কম পরিমাণে খায়। আর সব থেকে বড় কথা, আপনি যদি একদম 6 মাসের পর থেকে বাচ্চাকে এইভাবে চিনি ছাড়া ন্যাচারাল উপায়ে মিষ্টি দিয়ে খাবার বানিয়ে খাওয়াতে শুরু করেন তাহলে দেখবেন বাচ্চার খেতে কোনো অসুবিধা হচ্ছে না। মানুষ অভ্যেসের দাস, আমরা চিনির স্বাদ জানি, তাই আমাদের মনে হয় এ বাবা, বাচ্চাটা চিনি ছাড়া কিভাবে খাবে। কিন্তু বাচ্চাটা তো চিনির স্বাদ জানেই না, তাই ওর কিছু মনে হবে না, ও স্বাভাবিকভাবে খাবারটি খেয়ে নেবে। আপনি ছোট থেকে যেভাবে ওকে অভ্যেস করাবেন, বড় হয়ে ওর অভ্যেস তেমনটাই হবে। সবাই চাই আমাদের বাচ্চা যেন সুস্থ থাকে, তাই বাচ্চাকে সুস্থ ও সতেজ রাখতে হলে চিনিযুক্ত খাবার বাদ দিন বাচ্চার ডায়েট থেকে। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।